কোনো গডফাদার নেই ফিল্মি বংশের পরিচয়। নেপোটিজমের আলোচিত বলিউডে তিনি ছিলেন একেবারেই বহিরাগত, অথচ সেই লড়াই জিতেই এবার ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মানের মঞ্চে বাজিমাত করলেন হিমাচলের মেয়ে ইয়ামি গৌতম। ফেয়ারনেস ক্রিমের মডেল থেকে জাতীয় পুরস্কার। কেমন ছিল ইয়ামির এই অবিশ্বাস্য যাত্রা? পর্দা জুড়ে টান টান উত্তেজনা। কাশ্মীরের রাজনৈতিক অস্থিরতার ভেতর এক নির্ভীক ইন্টেলিজেন্স অফিসার জুনি আকসার বুলেটার বুদ্ধির লড়াই যিনি একাই কাঁপিয়ে দেন প্রতিপক্ষকে। আর্টিকেল 370-র সেই শক্তিশালী চরিত্রই এবার এনে দিল ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান। বেস্ট অ্যাক্ট্রেস ইন লিডিং রোল, আর্টিকেল 370। গল্পের সততা আর অভিনয়ের তীব্রতা দুটোই জয় করেছে বিচারকদের মন। তাই ইয়ামির ব্যক্তিগত অর্জনের দিনটি হয়ে উঠেছে পুরো টিমের ডাবল উদযাপন। কারণ আর্টিকেল 370 জিতে নিয়েছে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বা বেস্ট ফিচার ফিল্মের পুরস্কারও। সে আনন্দ ভাগ করে নিয়েছেন ইয়ামি সামাজিক যোগাযোগ মাধ্যমে। 14 বছর ধরে আমি শুধু নিজের কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি, কোনো শর্টকাট খুঁজিনি, পারফরমেন্সকেই কথা বলতে দিয়েছি। এই সম্মান আমার দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি। সবচেয়ে বড় কথা, এটি আমাদের হোম প্রোডাকশনের সিনেমা, তাই এই আনন্দ আরও ব্যক্তিগত, আরও আবেগের। তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। হিমাচল থেকে মুম্বাই এসে ক্যারিয়ার শুরু করেছিলেন একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের মডেল হিসেবে। 2012 সালে ভিকি ডনার দিয়ে বলিউডে অভিষেক হলেও বছরের পর বছর তাকে আটকে রাখা হয়েছিল গ্ল্যামারাস সাইড হিরোইনের গণ্ডিতে। কিন্তু থেমে যাননি ইয়ামি। এ থার্সডে, দাসভি কিংবা হকের মতো কন্টেন্ট নির্ভর কাজ দিয়ে প্রমাণ করেন তিনি শুধু সৌন্দর্যের মুখ নন, শক্তিশালী অভিনয়ের নামও। সে যাত্রার সবচেয়ে বড় বিস্ফোরণ আর্টিকেল 370। জাতীয় পুরস্কারের এই স্বীকৃতি ইয়ামির ক্যারিয়ারকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। বলিউডের ট্রেড বিশ্লেষকদের মতে এখন তিনি হিন্দি সিনেমার সবচেয়ে চাহিদা সম্পন্ন অভিনেত্রীদের একজন। সামনে রয়েছে দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে নতুন মিউজিক্যাল কমেডি, পাশাপাশি ওটিটির জন্য দুটি বড় প্রজেক্ট। সব মিলিয়ে গ্ল্যামারে খোলস ভেঙে ইয়ামি গৌতম এখন প্রমাণ করেছেন বলিউডে টিকে থাকার সবচেয়ে বড় পরিচয় কোনো পরিবার নয়, প্রতিভা। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।